এই যে এখানে দেখলাম, এইগুলো দেখলাম, লোয়ার লিম্বের মতো আপনার কোনো আলাদা করে পড়ে কিছু নাই, জাস্ট লোয়ার লিম্বের মতো করে সেম। তারপরে আর কি দেখবো, তারপরে কোনো ধরনের মাসেল ওয়াস্টিং আছে কিনা, কোনো ফ্যাসিকুলেশন আছে কিনা, তারপরে হচ্ছে কোনো ডিফর্মিটি আছে কিনা, তারপরে আছে, ঠিক আছে। ওকে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পালপেশন। সেখানে কী কী আছে, বাল্ব, বাল্ব উদ্যম আছে। তাহলে বাল্ব দেখার জন্য সেটা কী করবো, ওই যে আমরা যে লোয়ার লিম্বে যেভাবে বসতেই পারবো, এই যে এখান থেকে একটু দেখবে, এবার একটু জায়গা নিয়ে নেবো, হ্যাঁ এখন মানে মিজার করার জন্য একটু নিয়ে নিলাম। ট্যাপ দিয়ে ভাই বলছি যখন ওয়াস্টিং মনে হবে তখন, সিগনিফিকেন্ট মনে হবে তখন, কিন্তু পরীক্ষার হলে আপনারা ট্যাপ দিয়ে মাপেন, কারণ কি আপনারা হ্যাঁ ট্যাপ দিয়ে মাপলে কী হবে, আপনাদের হচ্ছে যে স্যাররা আপনাকে বুঝবে যে আপনি এটা টাচ করছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হইতো যে আপনি যদি না মনে করেন তাহলে ট্যাপের দরকার নেই, ঠিক আছে। ট্যাপ দিয়ে কখন মাপবে, যখন আপনার কাছে মনে হবে, যখন আপনি এভাবে ধরছেন মনে হয়েছে, এভাবে ধরে যখন মনে হয়েছে, এভাবে যখন ধরছেন এখান থেকে একটু নিয়ে এভাবে, তারপর হচ্ছে এভাবে ধরে যখন মনে হবে ওয়াস্টিং আছে তখন আনলে ট্যাপের দরকার নেই। তবে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনারা যেহেতু 5th ইয়ার, আপনাদেরকে ট্যাপ দিয়ে মাইপে টাচ করলেই ভালো হবে। ওই যে বাইকটা কথা বললাম যে প্লান্টার না থাকলে কোনাস দেখার দরকার নেই, কিন্তু আপনারা সবই করবেন, এটা মনে মনে থাকে, ঠিক আছে। তাহলে এখানেও আমি ভিডিও দিয়ে মাইপে নিলাম, ওই যে এখানে ওখানে যে 15 সেন্টিমিটার, আপনার এখানে 10 সেন্টিমিটার নেবেন, কারণ 15 সেন্টিমিটার অনেক উপরে উঠে যাবে। একটা ফিক্স করা যে আপনি 8 সেন্টিমিটার নিয়েও করলেন, এখান থেকে 8 সেন্টিমিটার, এখান থেকে 8 বা 10, এখান থেকে 10, এখান থেকে 10 করে মাপলাম। আর আমি বলছি কি আপার লিম্বে কত সেন্টিমিটার ব্যবধান হইলে এটা সিগনিফিকেন্ট, 1 সেন্টিমিটার বা তার বেশি, 2 সেন্টিমিটার হচ্ছে লোয়ার লিম্ব, ঠিক আছে। লেগ আর থাই হচ্ছে 5 1 সেন্টিমিটার বা তার বেশি যদি ব্যবধান থাকে তাহলে ওকে 1, হ্যাঁ এটাই বলছি। টাইপ তো থাইয়ে 5 আচ্ছা না, থাইয়েরটা বুঝা যায়, আমরা লোয়ার লিম্বে 2, আপার লিম্বে হচ্ছে 1। তাহলে বাল্ব দেখা হয়েছে, এরপরে বলেন বাল্বের পরে টোনটা কিভাবে দেখবো, সেটা হচ্ছে ওই যে আমরা এখানে কি দিয়েছিলাম, রোলিং দিয়েছিলাম, এখানে রোলিং করতে হবে, এখানে জাস্ট প্যাসিভ মুভমেন্ট করতে। প্যাসিভ মুভমেন্ট কিভাবে, এই যে এভাবে করলাম, এটাও সাথে সাথে, ঠিক আছে। এটা এই যে ওকে, বুঝা গেছে, টোন বুঝা গেছে, আর প্যারা নেওয়ার দরকার নেই, সিম্পলি করে যেতে হবে। তাহলে টোন এদিকে, তাহলে এখানে আর বললাম না ওই যে স্পাস্টিসিটি, রিজিডিটি, যেটা হচ্ছে বললাম রিজিডিটি কেমন থাকে, যেটা যদি এক্সট্রা পিরামিডাল মেশিন হয় তাহলে পুরাটা একই রকম, নেট পাইপ রিজিডিটি পুরাটা একই রকম, হ্যাঁ। আর যদি আপার মোটর হয় তখন হচ্ছে যে বললাম সূর্যের কাটার মতো ক্যাসপ্যাক যেটা, সেটা প্রথমে রেসিস্ট করবে, পরে ধাপ করে চলে যাবে, বুঝা গেছে। প্রথমে রেসিস্ট করবে, পরে চলে যাবে। আর এটা বলছে কি কগওয়েল রিজিডিটি, যেটা কিসের ভিতরে এক্সট্রা পিরামিডাল, ঠিক আছে, পার্কিনসন্স ডিজিজ, বুঝা গেছে। তো তাহলে রিজিডিটি শেষ, এরপর কি আছে, পাওয়ার। এই পাওয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে পাওয়ার নিয়ে অনেক ঝামেলা হবে, অনেকগুলো মাসেল, যার কারণে একটু সমস্যা হয়, হ্যাঁ। তাহলে আপনারা শুধু সিম্পলি করতে হবে, আর এত কঠিন করে করা দরকার নেই। রুগীকে বলতে হবে যে এরকম করে, আপনি এরকম করেন, হ্যাঁ ওকে। আমি কোন কোন জায়গায় দেখবো, আমি দেখবো এখানে, এরপরে দেখবো এখানে, এরপরে দেখবো হ্যান্ড। প্রথমে দেখবো আর্ম, তারপর হচ্ছে ফোর আর্ম, তারপর হচ্ছে হ্যান্ড। তাহলে ফোর আর্মে যখন দেখতেছি তখন রুগীকে বলতে হবে যে আপনি আমার হাতের উপরে চাপ দেন, উপরের দিকে, উপরের দিকে, ঠিক আছে, নিচের দিকে, এটা এখানে ফিক্স করে রাখলে বেটার, হ্যাঁ ওকে। এটা হয়েছে, আপনি উপরের দিকে চাপ দেন, এবার নিচের দিকে হয়েছে, এটা একটা দেখুন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোর আর্ম। এখানে শোল্ডারে কিন্তু অনেকগুলো মুভমেন্ট আছে, ঠিক আছে। এটা রোটেশন আছে, অ্যাডাকশন আছে, অ্যাবডাকশন আছে, অ্যাডাকশন আছে, অ্যান্টিরিয়র আছে, পোস্টেরিয়র আছে। তো তাহলে এই যে এখানে যেটা করছি, এখানে একটা বাদ দিয়েছে, সেটা হচ্ছে কোনটা, অ্যান্টিরিয়র। এবার রুগীকে বলতে হবে যে আপনি আমার সামনের দিকে চাপ দেন, সামনের দিকে চাপ দেন, হ্যাঁ এটা গেল একটা। তারপরে পিছনের দিকে চাপ দেন, এখানে সামনের দিকে চাপ দেন, পেছনের দিকে চাপ দেন। তাহলে বোঝা গেছে এখানে কি বলছি, যে আমার এখানে রোটেশন যেগুলো যেগুলো আছে, আমার এখানে আছে অ্যাবডাকশন আছে, অ্যাডাকশন আছে, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, আর আছে কি সার্কামডাকশন। সার্কামডাকশন লাগবে না, সেটা পরে। কিন্তু তাহলে বোঝা গেছে কিনা, তাহলে রুগীকে এভাবে প্রথমে ধরতে হবে, ধৈরা না ওটা এখানে লাগবে, ফ্লেকশন এক্সটেনশন করবো আমরা হচ্ছে, তারপরে ওটা এটা করবো। এটা আমি শোল্ডারের ইয়ে বলতেছি, শোল্ডারের ভিতরে আমরা কয়েকটা করবো, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাবডাকশন করবো, 4টা, হ্যাঁ কয়টা করবো সেটা বলতেছি। একটা হচ্ছে অ্যাবডাকশন করলাম, অ্যাডাকশন করলাম, অ্যান্টেরিয়র করলাম, পোস্টেরিয়র করলাম, ঠিক আছে। এই কয়েকটা করে শেষ। এবার আমি আসবো ফোর আর্মে। ফোর আর্মের রুগীকে বলবো এরকম করে, এরকম করে, ওকে। রুগী বল ভিতরের দিকে টান দেন, এই যে প্রথমে এটা ভিতরের দিকে টান দেন, পারলো, এটা টান দেন, তাহলে ভিতরে ঠিক আছে। এবার বাইরের দিকে,
আপনি আমার বাইরের দিকে হাতের ভিতরে ধাক্কা দেন, এটা ধাক্কা দেন, পারলো। ঠিক আছে, ফোরাম শেষ। পারা যাবে কিনা আমি জি, স্যার। কম্পার্টমেন্ট চিন্তা করে করেন, অনেকগুলো কিন্তু মাথার মধ্যে প্যাঁচ লাগে। কম্পার্টমেন্ট চিন্তা করি যে এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে। এবার আমি হাতের চলে আসি, হ্যান্ড। এবার হাতটা মন করেন, হ্যাঁ। এবার হাতের উপরে চাপ দেন, আমার হাতের উপরে, এই যে এবার চাপ দেন, নিচে চাপ দেন, উপরে, নিচে। ঠিক আছে, এবার ইয়ে করে নোট করে শেষ। এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষাতে ধরতেও পারে, সেটা হচ্ছে ফিঙ্গার। ঠিক আছে, হ্যান্ডের এই রিস্টের কাজ শেষ। এবার ফিঙ্গারের দিকে আসুন, হাত সোজা করেন, এরকম করেন। এবার এই আঙুল দিয়ে আমার বাইরের দিকে চাপ দেন, এই আঙুল দিয়ে ভিতরের দিকে চাপ দেন, এটা ধরেন, বাইরের দিকে চাপ দেন, ভিতরের দিকে দেন, এই যে ভিতরের দিকে। এরপরে এরকম করেন, এরকম করেন, আমার হাত দিয়ে এটা দিয়ে এরকম করেন, এই যে এটা। ঠিক আছে, দেখা শেষ। এখন মাথাটা গরম হইতেছে না যে স্যার কতগুলো দেখুন, আমি ভাইয়া দেখাইছি তার 50% দেখাইছি, আরও 50% বাকি আছে। তো এগুলা কি লাগবে কি লাগবে? ভয়ের কিছু নাই, আমি যা দেখাইছি তার চেয়ে আমি অর্ধেকটি কাইটা দিচ্ছি, কাইটা দেখাইছি। সো এখনও অনেকগুলো দেখা বাকি আছে, এগুলো দেখার দরকার নেই। এরপরে আমরা এখানে আমরা কি করি, মিডিয়ান নার্ভ আছে, আলনার নার্ভ আছে, রেডিয়াল নার্ভ আছে। এটার জন্য আমরা কি করব, জাস্ট এই যে এখানে কি বলে মিডিয়ান নার্ভের জন্য ওকে সাইন। আপনি এরকম করেন তো, পারতেছি, এই হাতে এরকম করেন, তাহলে ওকে, এটা মিডিয়ান নার্ভ। ঠিক আছে, তারপরে একটা চাবি দিবেন, চাবি দিয়ে হাত থেকে চাবি আছে না? এই যে আমরা যেরকম চাবি ঘুরাই, আপনি চাবিটা দিয়ে দিন। ওকে, এবার এটা দিয়ে হাত দিয়ে, তাহলে এটা রেডিয়াল নার্ভ। ওকে, তারপর হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কার্ড টেস্ট। ঠিক আছে, কার্ড আছে কিছু কার্ড আধার কার্ড আছে, আধার কার্ড। কার্ড বল এই যে রুগী হচ্ছে এরকমভাবে ধরেন, এই যে আমি কোথায় কোথায় দিচ্ছি, হ্যাঁ, এটা এখানে ধরো, চাপ দিই। দেখেন রুগীরে যেখানে দিচ্ছি আমি কিন্তু সেটা দিয়ে চাপ দিচ্ছি, হ্যাঁ। এই যে রুগীর কোথায় দিচ্ছি, এই দুটোর মাঝখানে, তাহলে এটা আমি খুলতেছি, তারপরে এখানে দিলাম, খুলতেছি, তারপরে এটা দিন, চাপ দেন, এই যে এটাতে প্রথমে এটা দেখুন, নিতে হলে কামাইতে করে এই যে আমিও কিন্তু এটাতে টান দিলাম, তারপরে এটা দেন। বুঝা গেছে? তাহলে এটা কি আল্লাহ নাম? আল্লাহ হচ্ছে বেসিক্যালি এই যেগুলো, এই যে এখানে পাচ্ছেন, ওকে হচ্ছে Median মিডিয়ান নাম। নাম। মিডিয়ান নাম। আর এটা হচ্ছে এটা বললাম কার্ড হচ্ছে আল্লাহর নাম, আর সাবি হচ্ছে রেডিয়াল। চাবি রেডিয়াল, এটা হচ্ছে এটা তার দিকটা কেমন আছে, সে কি আমাকে একদম লিগেল ছেড়ে দিচ্ছে, নাকি তার দিকটা আমার হাতে আছে? যেমন আমি যখন তার এখানে এটা দিই, তখন আমি ওটা দিলাম। ঠিক আছে, আবার এখানে বাইসেপ দেখবো, সুপাইনেটর দেখবো। ওকে, তাহলে বলেন বাইসেপস ইয়ার রুট ভ্যালু কত? C5, একটা মনে রাখবেন, C5 ভাই সবসময় C5। আর এই যে সুপাইনেটরের ভিতরে সুপাইনেটরের কত? 6। আর ট্রাইসেপসের বাইরে থেকে বলছি একটাই মনে রাখবেন, শেষ। এখানে বলছি 5, এখানে বলছি 6, এখানে বলছি 7। ঠিক আছে, বলছি বাইসেপস হচ্ছে 5, সুপাইনেটর বলছি 6, ট্রাইসেপসে বলছি 7। মনে থাকবে একটা করে। এবার কিভাবে দেখতে হয় এটা দেখাচ্ছি। প্রথমে এই যে এখানে যে বাইসেপস টেন্ডন আছে, এটার ভিতরে ধরুন, এই রুগীকে হাতটা এভাবে দিব, ধরে বাড়িটা কার হাতের উপর দিব, বাড়িটা আমার নিচে। ঠিক আছে, এই যে দেখেন বাইসেপস টেন্ডন, বুঝা গেছে? তাহলে বাড়িটা দিয়ে দেবো কোথায়? নিজের আঙুল। তাহলে রুগীর হাতটা কোথায়? ফোরামে, আমার হাতের উপর। এই যে এখানে টেন্ডন ধরতে হবে, এই যে বাইসেপস টেন্ডন আছে, সে একটু কঠিন করে হার্ড করে থাকবে, সমস্যা নেই, আপনারা করে যাবেন, বোকার না হোক। এই যে বুঝা গেছে, আমার হাতের উপরে দিতে হবে এটা, এখানে ইয়ে হবে, বুঝছে? এটা দেখি, ওকে। আবার এখানে গিয়ে কি একইভাবে ধরা, ঠিক আছে, এভাবে টাইনার দিয়ে করতে হবে, এই যে টেন্ডনের ভিতরে ধরে রাখছে, ঠিক আছে। এখানে কন্ট্রাকশন হবে, প্রসেসে যাই, বারবার করবেন, হার্ড করে একসাথে বারবার করবেন, এটা হয়ে যাবে। তাহলে বলছি কি দুই সাইডে করলাম C5। এবার হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসের সময় রুগীর হাতটা থাকবে এবার, প্রথমে কিন্তু সাপোর্ট দিচ্ছে, ট্রাইসেপসের সময় কোনো সাপোর্ট নাই, সুপাইনেটরের কোনো সাপোর্ট নাই। এবং ট্রাইসেপস এবং সুপাইনেটর কোনটা, ব্লান্ট অংশ দিয়ে দেখতে হবে। এখানে ট্রাইসেপসের এখানে থাকে টেন্ডন, এটা হ্যাঁ, ট্রাইসেপস মাসল শেষ হয়ে যাবে, জাস্ট এই এখানে
এটা কিন্তু এই আলগোতে না। সাইডে স্যার স্যার এই সাইডে এটা কিন্তু আলগোর উপরে। হ্যাঁ হ্যাঁ দেখেন। তাড়াতাড়ি এই সেটটা তাহলে এই যে এটা দেখেন, এই যে এখানে একটা ট্যান্ডন পাই, এখানে দিন, হ্যাঁ বুঝা গেছে। আর ট্রাইসেপস মাসল এই যে এটা, এখানে কন্ট্রাকশন। আমার একটা সেম টাইম এখানে স্যার এই যে রুগীর এখানে দেখেন, এই যে এটা। স্যার এটা স্যার স্যার একটু স্যার হ্যাঁ হ্যাঁ বেশ, আরেকবার স্যার আরেকবার এখানে কন্ট্রাকশন হবে। হ্যাঁ ট্রাইসেপস মাসল কোনটা, এখানে করবেন। হ্যাঁ শেষ। লিখন তো অনেক ওকে, ট্রেন সেটা না, অলেকটনের ভিতরে না, অলেকটনের উপরে, টেন্ডনের উপরে আর উপরে। হ্যাঁ বুঝা গেছে। জি স্যার তাহলে এটা শেষ শেষ। এবার হচ্ছে সুপাইনেট। সুপাইনেটের জন্য আগে লোকেশনটা বলি। জাস্ট এই যে দেখেন, এই যে এখান থেকে একটা রেডিয়াস আছে, রেডিয়াসের একটা রিজ আছে, এটা থেকে একটু সামনে গিয়ে এখানে, ঠিক আছে, এই যে এখানে দেখে রাখেন, এই যে এখানে রেডিয়াল রিজ, এই যে প্রমিনেন্স, এরপরে একটু জায়গা বাদ, এরপরে তাহলে এই রুগীর এভাবে রাখতে হবো, রাইখা এই জায়গাগুলোর ভিতরে দিতে হবে। এবং এটা কোনটা দিয়ে, ব্লান্ট, ঠিক আছে। কোন জায়গায় কন্ট্রাকশন করছে দেখলাম না। এটা পুরোটা দিয়ে এখান থেকে কন্ট্রাকশন হবে, এই যে এখানে গিয়ে 2.5 সেন্টিমিটার সামনে এটা এক্স্যাক্টলি লোকেশন নাই, বাট এখানে, ঠিক আছে। এখানে একটা এটা থাম, এখানে সুপাইনেটের মাঝখানে দিতে। এই যে এখানে একটা যে হ্যাঁ। কাজ পাওয়া যাচ্ছে এই যে, বুঝা গেছে। তাহলে এখানে কি হাত দিতে হবে, এখানে হাত দিতে হবে না, অনেকে হাত দিয়ে পড়ে আছে। এই যে এখানে একটা প্রমিনেন্ট কাজ পাওয়া যাচ্ছে এটা সামনে এখানে দিয়ে এই যে সামনে দেখালাম, এই যে এখানে জাস্ট এখানে, ওখানে লোয়ার লিম্ব হচ্ছে প্লান্টার, এখানে হচ্ছে অপেন সাইন। এটা কিভাবে দেখে, অপেন সাইন, অপেন সাইনটা এভাবে দেখতে হবে। এই যে রুগীকে এভাবে ধরলাম, টান দাও। হ্যাঁ এরকম করবো। হ্যাঁ এরকম করলে কি হবে, ফাইন্ডিংসটা কি, ফাইন্ডিংসটা হচ্ছে তখন এই যে এটা কন্ট্যাক্ট করবে, এই যে এই দুইটা। ও আপনারা তো বারবার কোন দিকে দেখেন, এই যে কন্ট্যাক্ট করবে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এরকম করছেন, আমি ওটা দিয়ে দেখাচ্ছি। জীবনও কন্ট্যাক্ট করে স্যার। এটা তো ও তো পাবো না, ও তো আপার মতো নিউরো লিশন নাই। লিশন থাকলে হবে ইজ আ ফিচার্স অফ ওপেন সাইন, ইজ আ ফিচার্স অফ আপার মতো নিউরো লিশন। ওকে, তাহলে এটা দেখতে হবে। এবার বুঝা গেছে, এই যে এখানে ধরলাম, ধরে এরকম করলাম, ওই চেক করে এরকম করে। হ্যাঁ, ও কিন্তু positive হবে। তাহলে এটা হচ্ছে ওপেন সাইন। এগুলো পরীক্ষার জন্য লাগতে পারে, পারলে স্যার যদি বলে যে দেখি ওপেন সাইন দেখছেন, এটা এভাবে দেখে। এটা প্লান্টারের অপোজিট, আপার লিম্বে। বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে ফাইন্ডিংসটা কি, ফাইন্ডিং হচ্ছে এই যে এটা কন্ট্রাকশন, আমি এখানে এরকম করলাম, এটা আপার মোটর নিশন, আপার মোটর নিশন। এবার এখানে যাই, এখানে গিয়ে এই যে এভাবে করলাম। ওকে, এভাবে করলাম, রুগীর কি হবে, এটা হচ্ছে না 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 নিচের দিকে করছি ভাই, এই যে এভাবে। ওকে, তাহলে কি হবে, এটা এই যে এটা 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 কন্ট্যাক্ট করবে। বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে অপেন সাইন। এখন অপেন সাইনের সেন্সিটিভিটি কি প্লান্টারের চেয়ে বেশি না, এটা সেন্সিটিভিটি যখন আপনি হপেন সাইন যখন পাইবেন, সেটা সেন্সিটিভিটি সাধারণত প্লান্টারের চেয়ে কম। আর হপেন সাইন পজিটিভ হয় কখন, আপার মডেল নিউরোনেশন। এটা প্লান্টারের অপোজিটটা বলছি ভাই। ওকে, বুঝা গেছে কি না, এই বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে প্লান্টার এরপরে কি আছে, কোঅর্ডিনেশন, রাইট। কোঅর্ডিনেশন ঠিক আছে, লাস্টে জানাবো তাহলে এখানে কোঅর্ডিনেশনটা কোঅর্ডিনেশনের জন্য দুটো করবো। একটা হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। এই আপনি আমার আঙুলের মধ্যে হাত দিবেন এবং একই আঙুলটা নাকে লাগাবেন, এই যে আমার মতো এবার। হ্যাঁ এইভাবে, এই আমার হাতে ধরেন দেন, এই যে আপনি এভাবে, আমি এভাবে করবো, আপনি এটা করেন। হ্যাঁ 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 করেন, বারবার করেন, এটা একটু রিপিট করতে হবে। করতে পারছে এক সাইডে, এবার এই খুশি সাইডে, ও মা এবার এটা দেখুন। হ্যাঁ সব ঠিক আছে। ওকে, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট, এবং এটার সাথে আরেকটাও করবো, সেটা হচ্ছে কি ডিসডায়োডোকাইনেসিয়া। কিভাবে, র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট এবার এরকম করে, সবাই পারে এবার হাতটা এটা ধরেন, করা যাবে। হ্যাঁ। এটা কি, এই যে ফিচার্স অফ সেরেব্রাল লিশন আছে কিনা দেখুন। স্যার আচ্ছা, তাহলে এটা করতে হবে। হ্যাঁ জি স্যার ওকে, রবিউল খালি ফাঁকিবাজি কথাবার্তি। অ্যাটাক্সিয়া তো কোথাও বই, আমরা সেরেব্রাল ফাংশন টেস্ট যখন করবো তখন দেখবেন অনেকগুলো দেখতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই একটু ফোনটা দিবেন। এটা 8, ঠিক আছে, এদিকে মাঝখানে এটা, এদিকে কি, এটা কি, এটা 8 7, তারপর হচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5 4। এখানে হচ্ছে T1 বুঝা গেছে, এদিকে হচ্ছে, T1 এদিকে T2,
বুঝা গেছে? তাহলে একটু ডারমাটোমটা দেখেন। 8 8 7 6 5 4 একটু বলুন, স্যার এতটুকু পর্যন্ত যাবে। একটু পর্যন্ত দেখবেন। আবার ওখানে এখানে পিছনে আছে, এগুলো দেখা লাগবে না। তাহলে হাতটার কথা বলছি, ডারমাটোমটা। হ্যাঁ, এই ডারমাটোমটা দেখেন ভাই, আবার কিন্তু ডারমাটোমটা দেখেন। হ্যাঁ, এইখানে এটা মিডিয়ালি, এটা যে ওই যে বললাম C8, এটা মিডিয়ালি চলে যাবে। দেখেন এই রবিউল দেখছেন, বলেন বাইকে বলেন। এই যে 8, এটা পুরোটাই 8, এরপরে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6, এটা 5 4 এটা না, এটা না, এই যে এখানে দেখেন, এটার ভিতরে দুটো ভাগ আছে। একটা হচ্ছে 1 2, অথবা উপরে 2 হতে পারে। দেখেন তো এখানে T1 বুঝা গেছে রবিউল? তাহলে এটা একটা এভাবে বারবার দেখতে হবে। হ্যাঁ রবিউল, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ডারমাটোমটা বাসায় বারবার বসে বসে প্র্যাকটিস করতে হইব, দেখলে এটা বারবার পারা যাবে। ওকে ওকে, তাহলে সেটা ওভাবে ওই যে প্রথমে পিন প্রিক সেন্সেশন করবো। আপনি হাতটা এরকম করেন দুটাই, বুঝতেছেন? বেশি বুঝে একটু। বুঝতেছেন? এরপরে ওকে, অথবা এটা আমি এখানেও করতে পারি। ওকে, স্যার এখানে করতে হবে। এখানে 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 এটা যখন পাই গেছে তখন এখানেও আছে। এটা যখন পাই গেছে একই ডারমাটোম, এটা পাইছি পাইছি। এই ওনার হাতের কিন্তু পাইছি সেম। তারপরে এটা করলাম কোথায়? এটা করছি 8। তারপরে বুঝতেছেন? এটা করেন, বুঝতেছেন? তারপরে যাবো উপরে C6, আরে বুঝতেছেন? এ তো তারপরে 6 এর পরে এটা হচ্ছে 5, বুঝতেছেন? একই রকম। হ্যাঁ, বুঝতেছেন? ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এটা ডিস্টাল দিয়ে যাইতে হবে, এবং ওই ভিতরের দিকে ওটা করতে পারবেন। এখানে 1 2 এভাবে করতে পারবেন। ওকে, তাহলে এটা কি পিন পিক সেন্সেশন, মানে কোথায় লেটার করলাম, লেটার করলাম। এরপরে ভাইব্রেশন, ভাইব্রেশনের জন্য এটা করবো। ভাইব্রেশন দেখার জন্য কয়েকটা জায়গা। এক নাম্বার হচ্ছে বনি প্রমিনেন্স কোথায় আছে, এটা এখানেও দেখতে পারি, এই যে এটার উপরে, এটা এখানেও দেখতে পারি, এটা এখানে একটা রেডিয়াল ব্রিজ আছে, এটার উপরে কোথায়? জি স্যার। ঠিক আছে, তাহলে এভাবে হাতটা সোজা করেন। এটা প্রথমটা এখানে অনেকে করে, এটাতেও করে, আপনারা এটাতেও করতে পারেন। বনি প্রমিনেন্স, বুঝতেছেন? হ্যাঁ, কন্ট্রোল সবসময় কন্ট্রোল সেট করবেন, এবং সবসময় কন্ট্রোলটা রাখবেন এখানে। এখানে প্রথমে বলে নেবেন যে আমি এখানে লাগাচ্ছি, আপনি এটা যেভাবে বুঝতে নেবেন, এখন আমি হাতে চেক করবো সেভাবে বুঝতে। ঠিক আছে, তাহলে এভাবে ধরে, এভাবে একটা দেখলাম, এরপরে এভাবে ধরে এভাবে করলাম, এরপরে এভাবে ধরে এই যে বনি প্রমিনেন্স এখানে করলাম, এরপরে এখানেও করলাম, এরপরে এখানে রিজ আছে একটা, এখানে একটা করলাম, এই যে কোথায় এই যে একটা রিজ আছে, এই যে প্রমিনেন্স, বুঝা যায়? এরপরে করলাম, এরপরে এটাতে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি দেখলাম? ভাইব্রেশন। এবার হচ্ছে স্যার এই তিনটা দেখলেই হবে। একটা দেখলেই যথেষ্ট, তারপর আপনারা তিনটা দেখবেন। ঠিক আছে, আপনারা এটাও দেখবেন, এটাও দেখবেন, তারপরে এখানে আবার এই যে এটার ভিতরে অনেকে দেখতে পারে। হ্যাঁ, এমটিভি, ফার্স্ট এমটিভি দু জায়গায় দেখা যায়। তারপরে এখানেও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। স্যার ফার্স্ট এমটিপি এটা এটা। হ্যাঁ, এখানেও দেখতে পারবেন, এটাও আইডিয়া। ওকে, সো যেখানে বনি প্রমিনেন্স আছে এখানে দেখে এখানেও চলে যেতে পারবেন, বা এখানে দেখে এখানেও চলে যেতে পারবেন। তারপরে এটাতে দেখতে পারবেন। বুঝছি স্যার। তারপরে হচ্ছে পজিশন সেন্স, পজিশন, জয়েন্ট পজিশন। ঠিক আছে, সে একই রকম। আমি এই যে জয়েন্টটা প্রথমে ফিক্স করে নিতে হবে। এটা অনেক সময় অনেকে বলছে এটাতে দেখতে, অনেকে বলছে এটাতে দেখতে। হ্যাঁ, সেটা হচ্ছে এই কি ফিঙ্গার, এটা লিটল ফিঙ্গার। হ্যাঁ, লিটল ফিঙ্গারও দেখতে পারবেন, অথবা এটাতেও দেখতে পারবেন। তো রুগীকে বলতে হবে যে আমি আপনার হাতটা নিয়ে একটু পরীক্ষা করতেছি, আপনি চোখ বন্ধ করেন, এবং এটা চোখ খোলেন, এটা উপরে, এটা হচ্ছে নিচে। আপনি বলবেন প্রথমে জয়েন্টটা ফিক্স করতে হবে, চোখ বন্ধ করেন। এখন কোন দিকে? এখন এখন বুঝা গেছে? তাহলে সেম স্যার পজিশন সেন্স। তাহলে জয়েন্টটা ফিক্স হতো, এমন আমি মুট করে আপনি গরম দেবো না, এটা এই যে দুই আঙুল দিয়ে। ঠিক আছে, এই জয়েন্ট ধরতাম, ধরে উপরে নিচে করলাম। একইভাবে এটা এটাও রুগীকে বলতে হবে চোখ বন্ধ করেন, উপরে নিচে। চোখ তো বন্ধ করো। হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ, বন্ধ করেন, বন্ধ করে নিচে করলাম, উপরে করলাম, এবার বুঝা গেছে? পারা যাবে? তাহলে জয়েন্ট পজিশন বুঝা গেছে। স্যার। আর কি আছে এটার ভিতরে? না, টাচটা লাগবে না এখানে। হ্যাঁ, টাচটা যদি করি সেটাও শুধুমাত্র কটন দিয়ে আমরা চেক করবো, শুধু কটন দিয়ে। হ্যাঁ, ওই কটনটা করি, এই টাচ শুধু আপনার পরীক্ষা ভালো একটা দিয়ে চেক করবো, সেটা কটন।
আর অন্য কোনো হ্যাঁ লাইট যদি জিজ্ঞেস করে এটা কোনটা তখন বলবেন স্যার লাইট টেস্ট তাহলে কোন কলাম ডরসালও যাবে অ্যান্টেরিয়র স্পাইনাল কলাম একটা যাবে কোনটা ডরসাল আমিও করে বলে ওকে এটা এভাবে ধরে করে ফেলবেন ডামাটা মনে দিন তাহলে পারা যাবে কিনা আর টাচটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই বাইরে বলছি পিনপ্রিক সেন্সেশন এরপরে ভাইব্রেশন প্রোপ্রিওসেপশন এই তিনটাই মনে রাখবেন পরীক্ষার হলে আর কিছু দরকার নেই একটা হচ্ছে সেন্স অফ ভাইব্রেশন অ্যান্ড প্রোপ্রিওসেপশন আর একটা হচ্ছে ওই যে যেটা পেইন করলাম যেটা পিনপ্রিক সেন্সেশন এটা কি ব্যাটার করলাম এটা ফিক্স আর ওই ভাইব্রেশন প্রোপ্রিওসেপশন ডরসাল করলাম আর বাকিটা ভুলে গেল বুঝা গেছে তাইলে আর কি বাকি আছে সেন্সরি শেষ আপার লিম্বের সেন্সরি শেষ তাহলে সেরেবেলার কোর্সে কিন্তু মনে আছে এটাও এরপরে রুগীকে দাঁড় করানোটা এটা পরে গতকালকে যেভাবে বলছি সেম সেম দাঁড় করাইতে হবে তারপরে দেখতে হবে তাহলে রিবাউন্ড স্যার আমরা কি করলাম আপনি হাতটা টান দেন আমার হাতের মধ্যে চাপ দেন এই রবি ওকে এটা সাধারণত পিছন থেকে করা হচ্ছে বেস্ট আরেকবার স্যার লাস্ট হ্যাঁ আপনি আমার হাতের উপরে চাপ দেন এই যে আমার হাত কিন্তু সাপোর্ট হ্যাঁ। এটা যখন এটা সরিয়ে ফেলছি হ্যাঁ। তখন রুগীগুলো কি হবে ব্যালেন্স হ্যাঁ বুঝছি পড়ে যাবে এটা নাম কি রিবাউন্ড ফেনোমেনন এটা বুঝলেন রুগীকে বললাম যে আপনি আমার হাতের মধ্যে চাপ দেন আর এইদিকে কি সাপোর্ট এত অ্যাঙ্গেল থেকে পড়ে যাবে শুধু থাকতে হবে জি স্যার ঠিক আছে তুমি ডিস্টেন্স লেগে সার্ভিস স্যার সেটা আপনি আমার আঙুলের দিকে তাকান আচ্ছা স্যার হরাইজন্টাল বাটি উপরে সেটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল মাঝে না সাইডে করতে পারবে এই স্টার্ট আমি